নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধুশাস্ত্র ইনফো। 2024 সালের জুন মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। কর্মজীবনের দিক থেকে জুন মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের জন্য আপনারা ভালো পুরস্কার পাবেন। দশম ঘরের অধিপতি শনি সারা মাস আপনাদের একাদশ ঘরে থাকবে। সে কারণে কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন এবং অফিসের বস আপনাদের কাজে খুব খুশি হবেন এবং আপনাদের প্রমোশন উপহার দেবেন। এ মাসে বুধ, শুক্র, বৃহস্পতি এবং সূর্য আপনাদের দ্বিতীয় ঘরে একসঙ্গে থাকবে। সে কারণে আপনারা আপনাদের বিরোধীদের পেছনে ফেলে কর্মক্ষেত্রে নিজের একটা বিশেষ স্থান তৈরি করতে সক্ষম হবেন। এছাড়া অফিসের কোনো সহকর্মী আপনাদের আর্থিকভাবে সাহায্য করবে। এ মাসে যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছেন তারা এ মাসে ভালো চাকরি পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের 13 তারিখ থেকে জুন মাসের 27 তারিখ পর্যন্ত। এছাড়া এ মাসে নতুন সোর্স অফ ইনকাম মানে নতুন উৎস খুঁজে পাবেন রোজগার করার। যারা ক্রিয়েটর এবং ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জুন মাসের 19 তারিখ থেকে 22 তারিখের মধ্যে জীবনে মিরাকেল হবে। ব্যবসার দিক থেকে জুন মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। ব্যবসায় ভালো লাভ ও বৃদ্ধির সম্ভাবনা থাকবে আপনাদের। ব্যবসায় আপনারা নতুন প্রপোজাল পেতে পারেন। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের বিজনেস পার্টনারদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে। মঙ্গলের দৃষ্টি থাকবে সপ্তম ঘরে। সে কারণে রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাদের, না হলে রাগের মধ্যে কিছু ভুল সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। ব্যবসায় কোনো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এছাড়া কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে শত্রুদের আপনারা চিনে নিতে পারবেন জুন মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে এবং তাদেরকে চিনে তাদের থেকে সতর্ক থাকবেন। ব্যবসাকে প্রসারিত করার জন্য জুন মাসের 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কোনো বড় লোনও নিতে পারেন আপনারা। স্টুডেন্টদের জন্য জুন মাসটি মধ্যম হবে। এ মাসে স্টুডেন্টদের কঠোর পরিশ্রম করতে হবে এবং পড়াশোনায় মনোযোগ বেশি করে দিতে হবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের 19, 20, 21, 22 এবং 23 তারিখ। প্রেমের দিক থেকে জুন মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। পঞ্চম ঘরের অধিপতি সূর্য বৃহস্পতি, শুক্র ও বুধের সাথে দ্বিতীয় ঘরে থাকবে। সে কারণে আপনারা প্রিয়জনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন এবং প্রিয়জনের মনে নিজের একটি জায়গা করে নিতেও সফল হবেন। এর পাশাপাশি লিভিং রিলেশনশিপেও পড়তে পারেন এই মাসে আপনারা। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের 22 তারিখ। যারা অবিবাহিত তাদের জুন মাসের 13 তারিখ থেকে 27 তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনের দিক থেকে জুন মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। স্বামী স্ত্রী মিলে পারিবারিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। জীবনসঙ্গীর পরামর্শে আয়ের নতুন কোনো উৎস পেতে পারেন। এ মাসে মঙ্গল আপনাদের প্রথম ঘরে বসে সপ্তম ঘরে দৃষ্টি দেবে। সে কারণে আগেই বললাম রাগকে কন্ট্রোল করতে হবে, না হলে রাগের কারণে জীবনসঙ্গীকে এমন কোনো খারাপ কথা বলতে পারেন যেটা শুনে সে দুঃখ বোধ করতে পারে এবং রাগের কারণে এমন কোনো কিছু করে ফেলতে পারেন আপনারা যেটার জন্য পরে অনুতপ্ত হতে পারে। তবে জুন মাসের 12 তারিখে শুক্র তৃতীয় ঘরে প্রবেশ করলে দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে। জুন মাসের 28 তারিখ থেকে
জুলাই মাসের 2 তারিখের মধ্যে জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খবর আপনারা পেতে পারেন। এছাড়া এ সময় জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতেও যেতে পারেন। পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। মাসের শুরু অর্থাৎ 1 তারিখ থেকে জুন মাসের 12 তারিখ পর্যন্ত পরিবারের কোনো বয়স্ক সদস্যদের সঙ্গে ঝগড়া বিবাদ একদম এড়িয়ে চলবেন। জুন মাসে আপনারা কোনো বড় প্রপার্টি ডিল করতে পারেন, সেই ডিল থেকে ভালো আর্থিক লাভ হবে আপনাদের। জুন মাসের 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বড় অ্যামাউন্ট টাকা আপনাদের হাতে আসতে পারে এবং পরিবারে গেট টুগেদার হতে পারে। বাড়িতে এই গেট টুগেদার হওয়ার কারণে বাড়িতে খুশির পরিবেশ থাকবে। জুন মাসের 15 তারিখ থেকে 19 তারিখের মধ্যে মায়ের সাথে আপনারা খুব ভালো সময় কাটাবেন এবং বাড়িতে শান্তির অনুভব করবেন আপনারা। তবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে চাইলে সেখানে আপনাদের বাধা আসতে পারে এবং মায়ের স্বাস্থ্যের কিছুটা অবনতিও হতে পারে, সে কারণেই আপনাদের সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে জুন মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। দ্বাদশ ঘরে রাহু থাকায় আপনাদের জুন মাসের 1 তারিখ থেকে 12 তারিখের মধ্যে বড় খরচ হতে পারে। তবে যারা চাকরি করেন তারা চাকরিতে ভালো পদোন্নতির সুবিধা পেতে পারেন এবং বেতনও সেই সঙ্গে বাড়তে পারে। ব্যবসাতেও ভালো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের। এছাড়া এ মাসে অতীতে করা শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে বিনিয়োগ থেকে হঠাৎ আপনারা প্রচুর পরিমাণে অর্থ পেতে পারেন এবং বড় প্রপার্টি ডিল করেও ভালো অর্থ পেতে পারেন আপনারা। দ্বিতীয় ঘরে সূর্য, বৃহস্পতি, শুক্র ও বুধ একসঙ্গে থাকায় আপনারা এ মাসে কোথাও বিনিয়োগও করতে পারেন, যেটা ভবিষ্যতে ভালো রিটার্ন আপনাদের দেবে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য কিংবা স্টক মার্কেটে স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের 6, 7 এবং 10 তারিখ এবং ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুন মাসের 19, 20 এবং 21 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের জুন মাসের 6 তারিখ থেকে 10 তারিখ আর সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আপনাদের জুন মাসের 1 তারিখ থেকে 12 তারিখ। স্বাস্থ্যের দিক থেকে জুন মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। রাহু আপনাদের দ্বাদশ ঘরে থাকবে, মঙ্গল প্রথম ঘরে, শনি একাদশ ঘরে থাকবে। মাসের শুরুতে সূর্য, বৃহস্পতি, বুধ ও শুক্র দ্বিতীয় ঘরে থাকবে এবং কেতু ষষ্ঠ ঘরে থাকায় আপনাদের চোখে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, গোড়ালি ব্যথা এগুলো হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে আপনাদের জুন মাসের 24 তারিখ থেকে 28 তারিখ। জীবনে ভালো থাকতে এবং জীবনের বাধা দূর করতে কি প্রতিকার মেষ রাশির ব্যক্তিরা এই সময় করবেন আপনারা, এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। সবার প্রথম প্রতিকারগুলো খুবই সরল, খুবই সহজ, কিন্তু মনে বিশ্বাস নিয়ে অবশ্যই করবেন, তবেই সেটা ফল পাবেন। প্রথম প্রতিকার, প্রত্যেক বুধবার গণেশ ঠাকুরের মন্দিরে যাবেন, সেখানে গিয়ে গণেশ ঠাকুরকে দূর্বা অর্পণ করবেন। তারপর মন্দিরে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে মেটে সিঁদুর, চামেলির তেল এবং গোলাপের মালা নিয়ে গিয়ে হনুমানজিকে অর্পণ করবেন, মানে নিবেদন করবেন। এতে আপনাদের জীবনের সব বাধা দূর হয়ে যাবে এবং সব কাজে সাফল্য পাবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন।
তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।